কালকে গিয়েছিলাম কলকাতা মেডিকেল কলেজ। সেখানে গিয়ে আমার একটা আপনাদের আগে হিস্টোরি বলে দিই যে আমার একজন ভাইকে নিয়ে গেছিলাম। সেখানে একটা রিপোর্ট করতে দেওয়া ছিল। ডাক্তার বললো যে তোমাকে এই রিপোর্টটা করতে হবে, ইউরিন কালচার। তো আমি বললাম ডাক্তারকে কি এই রিপোর্টটা কি এখানেই হবে স্যার? তো বললে হ্যাঁ এখানেই হয়ে যাবে। এবার ওর কথা মতো ডেট নিলাম, রিপোর্টের জন্য ডেট নিলাম, ডেট নিয়ে বাড়ি এলাম। ডেট নিতে হয় কিন্তু রিপোর্ট করার জন্য ডেট নিতে হয়, ওখানে অনেক মানুষ, ভিড় অনেক থাকে। এবার ডেট নিয়ে এসে প্রায় 18 তারিখে আমার ডেট পড়লো। এবার 18 তারিখে আমি ডেট গেলাম আমার ওই ভাইটাকে নিয়ে, আবার দিয়ে এবার রিপোর্ট করলাম। রিপোর্ট করে রিপোর্টটা যখন করি তখন মানে বুঝতে পারিনি, মানে দুটো কাগজ দিয়েছিল, দুটো কাগজ। তো কাগজে নাম ভুল ছিল, আমার জানা ছিল না। এবার কালকে গেলাম, কালকে রিপোর্ট নেওয়ার জন্য গেলাম, রিপোর্ট নিলাম, দেখছি নাম মহিলা করে দিয়েছি, জেন্ডার ফিমেল, তারপরে বয়সও কম, সব কিছু ভুলভাল। হ্যাঁ, এবার আমি যাই হোক, এটা তো একটা বড় কাজ, ভুল করে দিলে রিপোর্ট। আমরা এত কষ্ট করে, গরিব মানুষ এত দূর থেকে যে আমরা কষ্ট করে মেডিকেল যাই একটু ভালো হওয়ার জন্য, তো কত বড় কাজটা ভুল হলো। এবার আমাদের কথা হলো যে আমরা এবার তাও ডাক্তারকে দেখাই, কি বলে দেখি। এবার ডাক্তারের কাছে গেলাম। এবার ডাক্তার কিন্তু বলেছিল মানে এখানে পেস্তাবের যে জায়গাটা আছে এখানে পাইপ লাগানো আছে, তো পাইপটা চেঞ্জ করতে বলেছি 3 সপ্তাহ পর পর, ডাক্তারই বলেছি। তো এবার ডাক্তারের কাছে গেলাম। তো আমার দুঃখের জন্য এই কথাগুলি মানে এই ভিডিওটা বানাচ্ছি। ডাক্তারের কাছে গেলাম, তো বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার, কাজ তো ভুল হয়েছে। তো ডাক্তার এমন মারালয়কে মারে। তো কথা হলো যে দিবে না কিছু, মানে পাইপ চেঞ্জ করার কথা বলা হয়েছে 3 মাস না 3 সপ্তাহ পর পর। এবার বলছি যে স্যার প্রস্তাব তো যাচ্ছে না পাইপ দিয়ে, তো আপনি অন্তত লিখে দিন যে না পাইপটা চেঞ্জ করে দিই আমরা ওখানে। তো না সেটাও হবে না, মানে সিকিউরিটিকে ডাকছে, বের করে দিবে আমাদের। এবার ওর কাছে তো আমরা নিরতি মানে ছোট হয়ে কথা বলছি যে স্যার কোনো রকম করে দিন, এত মানে কানার লাগে কানি। তারপরে সে দিবে না, জোর করে বের করছে, সিকিউরিটিকে ডাকছে যে একে বের করে দাও। তো লাস্টে ও মানে দিল, কিন্তু খুব কষ্ট করে। তো আসলে ভাই, আপনি যে এই কাজগুলি করছেন ডাক্তার হয়ে, আপনি বড় ডাক্তার, আপনার এই মালদা থেকে আমরা যাই আশা নিয়ে আপনার কাছে, আমরা গরিব মানুষ ভালো হওয়ার জন্য যাই। তো আসলে এই কাজগুলি কখনো করিয়েন না। আপনি ডাক্তার হয়ে গেছেন, তার জন্য যেটা মন সেটাই করবেন। রিপোর্ট ভুল দিয়েছে, আপনি বললেন যে রিপোর্ট আগে ঠিক করে নিয়ে এসো। আরে রিপোর্ট তো আমরা করেছি ঠিক, কিন্তু আপনাদের ওখানেই তো ভুল করেছি, তো আমরা কি করব? গরিব মানুষ, আমাদের তো কোনো পথ নেই। তো সব থেকে দুঃখ লাগলো আমাকে কালকে যে এরকম করাটা ঠিক হয়নি। আমরা অনেক কষ্ট করে এই মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে কলকাতা যাই, কত আশা নিয়ে। আমাদের এখানে সেরকম ডিপার্টমেন্টগুলো নাই, তার জন্য ওই পরিষেবাগুলিও নাই, তার জন্য আমরা কলকাতা যাই আশা নিয়ে। তো আসলে এই কাজগুলি করা ঠিক নয়। আপনারা একটু দেখে শুনে কাজগুলি করেন, আর মানুষকে এইভাবে ধোকা দিয়ে, মানুষকে বেফালতু মানে বকাঝকা দিয়ে বের করে দিয়েন না। খুব আশা নিয়ে যাওয়া হয় ওই জায়গাতে। আপনারা পদে আছেন, বড় আছেন, ঠিক আছে, কিন্তু এমন কাজ করছেন যে মানুষকে মানুষ মনে করিয়েন না মনে হয়। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমার ভিডিওটা এখান থেকেই। যদি ভালো লাগে তো এই ভিডিওটা শেয়ার করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। মানে যত মেডিকেল আছে, তারপরে পিজি হসপিটাল আছে কলকাতাতে, সবারই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো হলো যে আপনারা এই কাজগুলি করিয়েন না। মানুষ খুব কষ্ট করে এখান থেকে আশা নিয়ে ওই জায়গাতে যায়। তো আজকে এখান থেকেই, আসসালামু আলাইকুম।